এসে পড়লাম চরে। চরে এসে আমি এখন নৌকায় উঠবো। ট্রলারের খোঁজে আসলাম এখানে। এখন ট্রলার কোনটা যায় ভাই? ট্রলার কোনটা যাবে সঠিক জানা নাই। হ্যাঁ হ্যাঁ, আমরা যেই খেয়া করে যাব সেই খেয়াটা এখানে এসে পড়ছে অলরেডি। আমরা এই কিছুক্ষণের মধ্যেই এই খেয়ায় করে ওপরে চলে যাব। প্রিয় দর্শক, আজ আমরা নারিশা ঘাটে আসছি। আমার পিছনে যেই ঘাটটি দেখছেন এটা হলো নারিশা ঘাট। আমরা ঢাকা থেকে রওনা হয়ে প্রথমে শ্রীনগর আসছি। শ্রীনগর থেকে অটোতে করে বালাসুর হয়ে নারিশা ঘাটে এসে পৌঁছলাম। এখন পদ্মার পাড়ে আছি আমরা। এই পদ্মার পাড় থেকে পদ্মা পাড়ি দিয়ে আমরা যাব ওখানে একটি ফরিদপুরের একটি চরে। এখানে ফরিদপুরে যে চর, সে চরে যাওয়া যায় ভাঙা দিয়ে, কিন্তু আমরা এখান দিয়ে আসছি। আপনারা আমাদের ভিডিওটি দেখতে থাকুন। ভাই ভালো আছেন? এখানকার পরিবেশটা তো অনেক সুন্দর দেখা যায়। তাই এই আপনি এই ঘোড়ার গাড়ি দিয়ে কি মাল টানেন ভাই? মানুষ টানেন না? কত করে পিস নেন? কোথায় পর্যন্ত যান? যদি যায় যে আমাদের যায় 500 টাকা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ব্যাপারী কান্দি মানে আপনি এটা কোন থানার মধ্যে পড়ছে? সদরপুর থানা। এই জায়গাটার নাম কি? নন্দলাপুর। আচ্ছা, তাই আপনি কতদিন যাবত এই গাড়িটা চালান? আমি চালাই 20 বছর। এমনি সংসার চলে আপনার ভালো? তাই এমনি চরের জীবনে আপনি ভালো আছেন? বিয়ে শাদী করছেন? 6 সন্তান আছে? এক মেয়ে আছে। এক মেয়ে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক কথা হইলো ভাই। ভাইকে দেখলাম, ভাইয়ের সাথে কথা বললাম, ভালো লাগলো। এখন ভাই চলে যাচ্ছেন। আমরা হেঁটে যাচ্ছি দুই ভাই মিলে। সামনে দেখি কি দেখা যায়। দুজনেই বোট পরে নিয়েছি সাপের জন্য সেফটি। আমাদের জন্য কিন্তু দোয়া করবেন, আমরা সুস্থভাবে যেন বাড়ি ফিরতে পারি এবং সুস্থভাবে যেন আপনাদের সবাইকে সবকিছু দেখাইতে পারি। এখান দিয়ে হাঁটতে হাঁটতেই চরের ভিতরে একটা দোকান পেয়ে গেলাম। এখন দেখি দোকানে বসে একটু চা খাওয়া যায় কিনা। ভাই ধান কাটছেন? ধান কাটছেন তো এখানে ভয় করে না? ওই যে শুনতেছি সাপের আতঙ্ক আছে বলে। কি করুম, ধান তো কাটতে হবো। আপনার চোখে পড়ছিল নি এ পর্যন্ত? না, পরে নাই। পরে নাই? যাক, আপনি ওই যে বোট জুতা কিনা নিবেন, বোট জুতা কিনা পায়ে দিয়ে ধান কাটবেন। আমরা এখন জঙ্গলের দিকে। দেখি, দোয়া করবেন আমাদের জন্য। আমরা খুব রিস্ক নিয়ে আজকে চন্দ্রবোরা এবং রাসেল ভাইপার সাপটা আমরা নিজের চোখে দেখতে চাই। এর জন্য আমাদের এই অভিযানটা চলতেছে। আমরা আপনাদেরকে দেখানোর জন্য আমরা খুব রিস্ক নিয়ে আসছি। কিছুক্ষণ আগে এক মুরব্বীর কাছে শুনতে পারলাম, উনি নাকি ওই যে ধানের পোজার ভিতরেই ওইটা ধরে ফেলছিল সাপটা, তারপরে নাকি ফালাই দিছে। তো অনেক রিস্ক নিয়ে আগে বাড়তেছি। তো এখানে জঙ্গল, সাপ থাকতেই পারে, এটি স্বাভাবিক, কিন্তু তারপরেও আমাদের এগিয়ে চলা থামেনি। দেখুন চারদিকে এই যে জঙ্গলে ঘাসের মধ্যেই থাকে, এই ধানের মধ্যেই থাকে। এই যে ধানগুলো কেটে নিয়ে গেছে তারা অনেক রিস্কের মধ্যে। তারপরেও আমরা দোয়া করি, আশা করি যে আমাদের চোখের সামনে যেন না পড়ে, আমাদের সামনে যেন না আসে, এটা আশা করি। শুধু আপনাদেরকে দেখানোর জন্য যে আমাদের সামনে পড়বে এমন কোনো কথা নেই, তাই আগে বাড়ার চেষ্টা করছি। তারপরেও রিস্ক নিয়ে যাচ্ছি। ওই যে গ্রামটার কাছাকাছি আমরা এসে পড়ছি, আমাদের গন্তব্য এই গ্রামটা। আপনি কেমন আছেন? ভাইয়ের নাম কি? ঠান্ডু শেখ। এই ধান কেরম পাইছেন এবার? এবার ধান তো ফলনও কম।
ফলনে কম 22 মণ 25 মণ বড় না। তো আরো কয়েকজনকে জিজ্ঞেস করলাম, সবাই বলল কম। এটা কারণটা কি? এই যে খরার বছর বৃষ্টি বাদল কম, এই খরার জন্য হয়েছে এই ঝামেলাটা? মনে করেন বৃষ্টি বাদল যদি বেশি হইতো তাহলে ফলনটা বেশি হইতো, পানি কম লাগতো। এমনি সচরাচর কতটুকু হয়? এমনি 30 মণ 28 মণ 30 মণ হয় সব সময় বিঘায়। বিঘায়। আর এবার বিঘায় কতটুকু এবার হয়েছে? 25 মণ 25 মণ হয়েছে। তাহলে একটু কম হয়েছে পানির লেগে মনে হয় না? পানি এই যে বৃষ্টি বাদল খরা, তা মেশিনের পানি দেন না আপনারা? সব মেশিনের পানি দিই সব সময়, দিলে গিয়েছি সিরিয়াল মতো দিতে হয় না। যেমন 5 জন আছে, 5 জনে তো একজন এখন এক সাইড করে সিরিয়াল মতো দিতে হয়। আমি আজকে দিলাম, আপনি কালকে দিতে হবে, আপনি ফাইটে গেলে দুঃখ নাই। আবার আপনি আবার কালকে ভাবেন আমি পশু আমি এমনি দিতে হয় না, এরকম এরকম। তো মানে সঠিক পানিটা পাওয়া যায় না? না, ডেলি দিতে পারবেন না। ডেলি দিবেন কেমন? আপনি জমিন আছে 30 বিঘা, 30 বিঘা জমিন তো আর একদিন ভিজানো সম্ভব না। ফসল করেন, তাই টাকা পয়সা দিতে হয় না জমির মালিককে? জমির মালিক দিতে হয় ভাড়া দিতে হয় বছরে 2000 টাকা। ও ভাড়া নেন আপনারা? তারা কি বাধা আমার দেয় না? ক্ষেত না হলে আমি আর কোন ক্ষেত নিলে ভাড়া নিতে হয়। দেয়, তারা দেয় করতে। হ্যাঁ, করতে দেয়। এইবার এদিকে আন্তরিক আছে? হ্যাঁ, এদিকে সুবিধা আছে, সুযোগ তাই সুবিধা আছে। কি কি বুনেন আপনি? কলই কালাই। এখানে যে সাপের আতঙ্ক শোনা যায়, আসলে কি এটা সত্য? হ্যাঁ, সাপের বেশি, হ্যাঁ, সাপ বেশি। সাপ কি চোখে অনেকগুলো পড়ছে এই পর্যন্ত আপনার? হ্যাঁ, চোখে পড়ছে আপনার? এই যে আজকে একটা সুলুম সরাইছি সকালবেলা বাইরেছে, পাঁচ হাতু কই থেকে? বাসার থেকে? ওই এক বিদায় গুনি। আচ্ছা, এটা পুরো একটা খরচি ভরে টান করে থুয়ে দিয়েছি। সুলুম বলতে ওই যে ওই নতুন উপরে খুশা পাল্টায় তো সাপের খোসা পাল্টায়? পাল্টায়, এটা চার হাত, চার হাত। দুইবার তিনবার পাল্টা। তাই? তো এখন ওইটা সোজা করে থুয়েছেন ওইটার মধ্যে খরচি ভরে একটা পুরো টান করে যে সাপের মতো দেখা যায়? একেলা হাওয়া করে থুয়েছি। তাই? শয়তানি করে আর কি ওইটার মধ্যে তো ওই যে সাপেও নাকি অনেক রে কাইটটা মারা এই সাপ মারা কামড় গেছে? দিলে হলো বাঁচে না বেশি। শতকরা মনে করেন কামড় দিলে 2-4 জন বাচ্চা সরি মরে যায়। এই যে দুইজন মানুষ আমাকে সারা বাচ্চা 7-8 তাই? দুইজন তো আপনারা এই যে ধান কাটার সময় ওই যে বোট জুতা যে বলে ওইগুলো ব্যবহার করতে পারেন না? ভাই সকল তো তার পড়তে হয় না। এটা তো দাম কম, জানেন আপনি? দাম দাম তো 500 কম। টাকার মতো হবে কম হইলে এগুলো না সবসময় কাজ করা যায় না কাজ। তারপরে জীবনের নিরাপত্তাটা তো দিতেই হবে, তাই না? এটা তো যদি একবার কামড় দিয়া বইলো কপাল খারাপ হয়ে গেল গা, খারাপ হইলে আর করার কিছু নাই ভাই। মানে না করার তো অবশ্যই আছে। আল্লাহ তাআলা বলছে আপনাদেরকে যে সতর্ক থাকেন। নিজে আমি দিয়ে দিছি তুমি করে তুমি মতো তোমরা সতর্ক থেকে চলো। মানে আপনারা সতর্ক হন না কেন? সতর্ক হওয়ার চেষ্টা করবেন, যেহেতু ফসল করেন। আপনি মরে গেলে আপনার লস হইব, আপনার পরিবারের ক্ষতি হবে, এটা স্বাভাবিক। ঠিক আছে? না আমরা যেমন মনে করেন গেছে, দেখা গেছে গরু নিয়ে যায় চকের ভিতরে, বাজার ভিতরে, সতর্ক হয়ে যায়। হ্যাঁ, একটু সতর্ক হয়ে চলবেন। আর পারলে শহরে গেলে এক জোড়া গামবুট কিনে নিয়ে যাবেন, 500 দেখা টাকা গেছে নিয়ে। যে মনে করলাম যে এখানে সাপ-সুপের ভয় আছে, ওখানে যাই না। হ্যাঁ, ওদিকে একটু সেফটি ভাবে চলবেন। সেটা চলতে হয়। এটাই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা বাঁচলে দেশ বাঁচবো, কারণ কৃষক বাঁচলে দেশ বাঁচে। হ্যাঁ, এটা স্বাভাবিক। কৃষক আপনারা না ফসল দেশ করলে আমরা খাই এবং সবাই খায়, হ্যাঁ। ঠিক না? অনেক কেউ যদি ফসল না করে তাইলে বিদেশ থেকে চাউল কিনে না খাইতে হইলে এক চাউল কিনে খাইতে হইব 500 টাকা কেজি। তো আপনারা ফসল করবেন সবাই মিল্লা, এটা আপনাদের কাছে অনুরোধ। এবং আপনারা ফসল করেন বিদায় আমাদের দেশও ভালো থাকে, আমরাও ভালো থাকি, মনে সবাই করেন ভালো যে থাকার চেষ্টা করি। বর্তমান তো 1000-1100 টাকা মূল, খেতে গৃহস্থের উপরে যায় 1200 টাকা। হ্যাঁ, আচ্ছা এখন আজকে কি করলেন? আজকে মলম দিলাম। এই যে মলম দিলেন, এটা কতটুকু ধান হবে? 8-10 মণ হইবো। 8-10 মণ হবে। এই মেশিন কি ভাড়া আনছেন? না, নিজে। নিজের মেশিন? এটা ভালো করছেন, এটা বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, গাড়ি তো ঠিক আছে, আপনার সাথে আবার আমরা চলে আসলে আবার কথা হবে। আছে।